উত্তরাঞ্চলের কৃষি প্রধান জেলা নীলফামারী। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্যের কথা চিন্তা করে জেলা সদর সহ সৈয়দপুর, কিশোরগঞ্জ ও ডোমারে 4টি গ্রোয়ার্স মার্কেট ও একটি হোলসেল মার্কেট নির্মাণ করা হয়। সরকারি খাস জমিতে নির্মিত এসব মার্কেটে নির্মাণ ব্যয় ধরা হয় 2.5 কোটি টাকা। অথচ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না করায় রক্ষণাবেক্ষণের অভাবে অবকাঠামোতে ফাটল, দেওয়ালের প্লাস্টার খসে পড়া সহ ভেঙে গেছে দরজা জানালার গ্রিল। দীর্ঘদিন ধরে মার্কেটগুলো পরিত্যক্ত পড়ে থাকার সুযোগে কিছু অবৈধ দখলদাররা নিজেদের মতো করে ব্যবহার করছেন। মার্কেটগুলো সংস্কার করে চালুর দাবি স্থানীয় কৃষকদের। এটা অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, এটা আমাদের কোনো কাজে আসতেছে না। কারণ এইটা এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে, ভিতরে দোকান ছিল আমাদের 100টা দোকান ভেঙে এই শেডটা তৈরি করা হয়েছে। এখন এই শেডটার ভিতরে দোকানদারি করে মাত্র 7 জন। এটা দেখা গেলো যে আমরা আগে 100 দোকানদারি করতাম, এখন 7 জন করে। তাহলে কি আমরা সুফল পাচ্ছি? আমরা চাইছি কৃষকের জন্য এটা সুবিধা করা হোক, আর শাকসবজির জন্য এখানে বাজার লাগা হোক। আমরা স্থানীয় লোক আমরা দাবি জানাচ্ছি যে মার্কেটটা যেন চালু হয়, মার্কেট চালু হলে ভালো হবে। 1 থেকে 6 মার্কেটের আশেপাশের প্রান্তিক চাষি মার্কেটটি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলার প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর। ইউনুস স্যারেরা এখানে সভাপতি, আমি সদস্য সচিব। আমরা স্যারদের সাথে কথা হয়েছে যে সামনে আমরা ঈদের পরে চালু করার আমরা চেষ্টা করছি। হাজারীহাটে একটি গ্রোয়ার্স মার্কেট আছে, এটি আমি এখানে যোগদানের পরে জানা ছিল না। এখানে যেহেতু কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এনে ন্যায্য মূল্যে বিক্রয় করার সুযোগ রয়েছে, একই সাথে বাজারে বিভিন্নভাবে প্রতারিত হওয়ার বা তাদের ন্যায্য মূল্য না পাওয়ার সম্ভাবনা থাকায় আমরা অতি শীঘ্রই এই মার্কেটটা আবার আমাদের কৃষকদের জন্য ওপেন করার ব্যবস্থা করব। নীলফামারীতে 2007 থেকে 2008 অর্থ বছরে উত্তর পশ্চিম শস্য বহুমুখীকরণ এনসিডিপি প্রকল্পের আওতায় তৈরি করা হয় কৃষকদের জন্য গ্রোয়ার্স মার্কেট ও হোলসেল মার্কেট। নিউজ ডেস্ক, দেশ টিভি।